জীবনে আর কত পরীক্ষা দিতে হবে জানি না, ভগবান আর কত আমার পরীক্ষা নেবে সেটাও জানি না। আজ আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। আর কেশবের শরীর কেমন আছে ওর মুখ থেকেই তোমরা শুনে নাও। নমস্কার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে হলো শুক্রবার, আর এখন বাবানকে স্কুলে পাঠাবো। আর এখন বাজে মোটামুটি 6:45 বাজে। তো 6টার সময় তো ওটা হয়, ওকে রেডি করা হয়, খাওয়ানো হয়, তোলা হয়, ব্রাশ করানো সবটাই হয়। তো সমস্তটাই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ওর আমি চুলটা বেঁধে দেবো। চুলটা বেঁধে দেওয়ার পর ও কিন্তু স্কুলে যাবে। টিফিন প্যাক করে দেওয়া সমস্তটাই হয়ে গিয়েছে। তো আজকে ভাবলাম তোমাদের সাথে সকালটা শুরু করি। কালকে রাত্রে ভালো ঘুম হয়নি, মানে বৃহস্পতিবার দিন রাত্রি, কারণ আমারও খুব খুসখুসে কাশি হচ্ছিল। আর তার সাথে কেশবেরও প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছিল। কাশতে কাশতে তো বমিই করে ফেললো। তো এইভাবেই কিন্তু রাতটা কেটে গিয়েছে। তার আগেতেও তো শরীরটা কেশবের প্রচণ্ড খারাপ ছিল, জ্বর নামছিলও না। আর এই কদিন আমি তোমাদের সাথে ঠিকভাবে ভিডিও দিতে পারিনি, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি। প্রবাসে প্রিয়াঙ্কাতে তোমাদের অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কা। আর একটা কথা বলি তোমাদের, দয়া করে আমাকে তোমরা মানে সাপোর্ট করো, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আমি মাঝে মধ্যে ভিডিও দিতে পারি না, কারণ অনেক সমস্যার মধ্যে থাকি, যার কারণে আমার নিজেরও ভালো লাগে না, শরীরটা খারাপ করে যায়, তার কারণে আমি ভিডিও দিতে পারি না। ইদানিং হয়ে গেছে না, আমার শরীরটা মাঝে মধ্যেই খারাপ করে যায়। তো আমি যখনই ভাবি রোজের ভিডিও দেব, ভালোভাবে ভিডিও করব, তখনই না আমার শরীরটা ঠিক খারাপ করে যায়। আর এই দিকে দেখো, কেশবের গলাতে চাদরটা জড়িয়ে দিয়েছি। রাত্রে এত পরিমাণ কেশব কাশছিল যে ঘুমোতেই পারছিল না। লাস্টে পাখার পয়েন্টটা কমিয়ে দিয়ে না গলাটা ওইভাবে কান দিয়ে ওই ওই ন্যাকড়াটা জড়িয়ে দিয়েছিলাম, তারপরেও ঘুমোতে পেরেছে। কেশবের প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ যাচ্ছে, জ্বর তো দুদিন ধরে নামছিলই না, এইভাবেই কাটছিল শরীরটা। আপাতত জ্বরটা নেমেছে আর কাশিটা প্রচণ্ড পরিমাণে হচ্ছে, আর আমারও কাশিটা হচ্ছে। তো এদিকে তো বাবানকে স্কুল পাঠিয়েও দিয়েছি। আর কেশবের শরীরটাও খুব খারাপ করছে, তার সাথে কিন্তু আমার শরীরটাও খারাপ করছে। বাবান একটু ভালো অ্যাপেল খাচ্ছে, তো দেখাও। এখন অ্যাপেল নেই, অ্যাপেল নেই, এখন খাওয়া হবে না এগুলো সব থেকে। ও তোমার শরীর কেমন আছে? ভালো না এখনো, ভালো নয় এখনো, একটুখানি ভালো আছে, একটুখানি ভালো আছে। ওরে বাবা রে, ওই বাবা কি হচ্ছে বলো? এটা এখন তোমার কি হচ্ছে? এখন কিন্তু এখন কাশি 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 কাশি? ও ও ফেলে দিয়েছে, ফেলে দিয়েছে। এই তোর আজকে এক্সাম কেমন হলো? এই গুটি আটটায়, এই দেখো এটা আর গুটি আটটা কাটা হয় না, দেখো অ্যাপেলটা কাটা হয়নি, তারপরে দেখো এই দেখো এটা কাটা একটা কাটা হয় বন্ধুদের একটা দিন বলবো, কত দুঃখের ব্যাপার। এবারে কান্দেছে চুল। ভেরি গুড। তোমাদের ও রেনি ডেতে ছুটি ছিল না, হেভি রেনি ফল, ওই জন্য তো বাবা এখন অ্যাপেল কাটছে। আর এখানে আছে পোমোগ্রানেট, বেদানা। আর তুমি বলো তো কান্দেছে চুল হওয়াই ভালো। হ্যাঁ ভালো তো, খুব ভালো কথা। 7:30 থেকে তো 10:30, 12টা পর্যন্ত করলো না কেন? চ তাড়াতাড়ি কেটে খা, রান্নাটা করি। রান্না করবে না। এই দেখো তোমাদের দাদাভাই কালকে এনেছিল এগুলো, ফলের পেটাটা নিয়ে নিই। এইগুলো বলতে এখানে দেখো বেদানা এনেছে, পোমোগ্রানেট, বেদানা। এই যে বেদানাগুলো পচে যাবে, এই দেখো, দেখেছো? দেখে নেয় না তোমাদের দাদাভাই, একদম দেখে জিনিস কেনে নেয়। এটা পচে যাবে, যা তুলে দেয় তাই কিনে নেয়। এইগুলো সব দেখো পচে পচে গেছে, তো দেখে যে নিই তা না। তো এখানে বেদানা আছে, বেশিরভাগ পচে পচে গেছে। মুখগুলো রাখা যাবে না, রোজের রোজ 2-3টে করে জুস বানিয়ে খেয়ে নিতে হবে। এই দে একটা দিয়ে তো বেদানা, এটা বেরিয়ে গেছে, বেদানা বেরিয়ে গেছে, কোথায় সেটা গেল কে জানে। এইটাও দেখো পচে যাবে, দেখে জিনিস কেনে না একদম। এইটাও পচে যাবে।
এটা বার করি। ওই দুটো মনে হয় ভালো দেখলাম, শক্ত শক্ত, ওই দুটো রেখে দেবো, এই দুটোকে আজকে করে দেবো। আর এই দেখো এখানে এনেছে অ্যাপেল। এই যে কেশবরা অনেক দিন ধরে অ্যাপেল খাবে খাবে বলছিল, আর কিছু তো খেতে চাইছে না, এই হলো ব্যাপার। ওই কি রুটি খালো, ম্যাগি দুধি। অ্যাপেলগুলো ভালো, অ্যাপেলগুলো খারাপ না, ভালো, কিন্তু বেদানাগুলোই খারাপ খারাপ করছে। অ্যাপেলগুলো খেতে ভালো, অ্যাপেলটা ভালো। আচ্ছা তুই তোরটা খা। আচ্ছা এটা তুলে নেবো, তো এখানে রাখবো এটা আপাতত, এখানে থাকা। দেখো কবে কামরাঙা এনেছে তোমাদের দাদা ভাই, কবে তা কামরাঙা এনে দিয়েছে, খাওয়া হয়নি, আজকে খাবো কামরাঙাটা। দেখি মাখবো, দেখো কেমন হয়ে গেছে। তখন এনেছিলো কত সুন্দর সুন্দর ছিল। আর এই দেখো কালকে গাদা ধনে পাতা এনেছে, মনে হয় কম দামে পেয়েছে নাকি কে জানে, নাহলে এত ধনে পাতা কোনোদিন আনে না। ও চাটনি খাবে, চাটনি বানিয়ে বলছিল ফ্রিজে রেখে দেবে। ধনে পাতাটা সামনে ক্যামেরা করি না। তো বন্ধুরা এই দেখো, এই প্রথমবার এত ধনে পাতা এনেছে, এর আগে কোনোদিন এত আনেনি। তো চাটনি খাবে, সকালে বলছিল চাটনি খাবে, বানিয়ে রাখতে, ফ্রিজে রেখে রেখে রাখে খাবে। তো দেখো অনেক ধনে পাতা রয়েছে, কত ধনে পাতা। আর ওই যে ফলগুলো কামড়াগুলো কবে থেকে ফল। চলো কি অ্যাপেল খাচ্ছ? অ্যাপেল খাচ্ছে, এসব এসব অ্যাপেল খাচ্ছে, বাবান কাটছে, কাটার পরে খাবে। তুই খেয়ে নে আগে অ্যাপেলটা, আমি বেদানাগুলো নয় ছাড়িয়ে দেবো। নিয়ে যাও, বন্ধুদের নিয়ে যেতে বলছো? ও আমি ছাড়িয়ে দেবে বলেছি বলে নিয়ে যাও, লে যাও। চলো রান্না করছি, তুই খা আপেলগুলো, আমি বেদানা ছাড়িয়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে ডাল, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল। আর আমাদের অনেকদিন না মাংস হয়নি, তো চিকেন হয়নি। আমারও শরীর খারাপ করে গিয়েছিল খুব, কদিন থেকে পারিনি, যার জন্য একটু মাংস। আজকে একটু না মাংস রান্না করবো কষা কষা করে। অনেকদিন ধরে কেশব বাবানো বায়না করছে, আর কিছু তো খাচ্ছে না। আর এই সানডেতে হয়ও না, এসব শরীর খারাপ করে। তো ভাবলাম আজকে একটু করে চান করে, এখনো চুল টুল আসলে অনেক, শরীর একদম ভালো না, চলছে না। অ্যাপি পচা এনেছে, অ্যাপিও পচা এনেছে। বাবা দেখে জিনিস কেনে না, তো ওই একটুখানি থাকবে, খেনে। তো বন্ধুরা দুই ভাই বোনের, আজকে বিশেষ করে বাবানের অনেক দিন ধরে বলছে মাংস ভাজা খাবো, তো আজকে ছাড়লই না কিছুতে। তো দেখো ওদেরকে মাংস ভেজে দিয়েছি, দেখো খাচ্ছে, খেয়ে ওদের রিভিউ দেখো। এটা কি হচ্ছে? বাপরে, কালকে সারা রাত কেসে বমি করে দিয়েছে। এই দেখো মাংস ভাজা, আমার দুটো আর দুটো। এবার কেমন চিজের মতো ঝুলছে কেন? কেসব কেমন হয়েছে বাবা, কেমন হয়েছে বলো, টেস্টটা কেমন হয়েছে বলো, মামা কেমন বানিয়েছে বলো। এদিকে বন্ধুদের তাকিয়ে বলো, ভালো। কেমন হয়েছে? খুশি তো? ও বাপরে, হ্যাঁ রে। সেই দেখো ধনে পাতাগুলো কাটছিলাম, গোড়াগুলো কাটছিলাম, আর কিছুটা তরকারিতে দেবো। আর এখানে দেখো ধনে পাতাগুলো বাদ বাকি রেখেছি, ফ্রিজে রাখবো। এখানে টমেটো আছে, দেখ কী অবস্থা। এইগুলো ভাবছি পেস্ট করব, ফেলে দেবো না। আর এদিকে এই যে মাংসটা করবো বলে মাংসটাকে ভাজছি। একটু ভেজেই রান্না করি, তাতে কি টেস্টটা ভালো আসে। যে ভাতের গ্যাসটাতে হচ্ছে ইয়ে করে দিলাম, নুন হলুদ দিয়ে দিয়েছি, নিয়ে একটু গ্যাসটাকে জোরে দিয়ে
ভাজা ভাজা করে নেবো। এই ভাজাতেই না অর্ধেক সিদ্ধ হয়ে যাবে, মানে সেদ্ধটা প্রায় হয়েই যাবে 80%, আর 20% যেটা করবো মশলা দিয়ে করবো, মশলাটা কষিয়ে। এইভাবে করলে না চিকেনটা খেতে দারুণ লাগে। আর এদিকে দেখো এখানে আদা রসুন জিরে বাটা আছে এখানে। এই যে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এখানে ভাত, ভাত আর এখানে হচ্ছে আলু ভাতে দেওয়া আছে ভাতে। তোমাদের দাদা ভাই আবার মাংসটা তো পছন্দ করে না, তার জন্য ডাল আলু ভাতে দিচ্ছে। আর এই দেখো আলু ভাতে দেওয়া আছে, এই যে আলু ভাতে, দুটো আলু ভাতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো দাদা ভাই না এই মেটে আর এই যেগুলো স্টোমাকগুলো খেতে ভালোবাসে, ওর জন্য এগুলো আজকে মেটে নেই, স্টোমাক আছে আর মাংস আছে। চলো আমি রান্নাটা করে নিই। ভাতে একটু জল দেব, তো চলো পরে দেখা করছি তোমাদের সাথে। এগুলো পরিষ্কার করি। তো বন্ধুরা এখানে কিন্তু আমার মাংসটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। ভালো করে ভেজে নেওয়ার পর কিন্তু আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। সেরকম কিছুই মশলা নয়, পুরো সিম্পলভাবে কষবো। তো প্রথমে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, শুকনো লঙ্কা। তারপরে কিন্তু আমি এখানে দিয়েছিলাম পেঁয়াজটাকে ভালো করে বাদামি করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর কিন্তু আদা রসুন জিরে বাটাটা দিয়ে নিয়েছি, আর টমেটোগুলো দিয়ে দিয়েছি। নিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দেওয়ার পর ধনে পাতাগুলো দিয়ে দিয়েছি। আর এই যে এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম, তার মধ্যে একটা শুকনো লঙ্কা আমি এরকমভাবে ফাটিয়ে কিন্তু ভালো করে মিক্স করে নেব, কারণ আমি যেহেতু গুঁড়ো লঙ্কা ইউজ করছি না, তার কারণে কিন্তু এই শুকনো লঙ্কা এইভাবে যদি ডলে দেওয়া হয় না ফোড়নের পর, সেটার টেস্টটাও ভালো হয় আর কালারটাও খুব ভালো হয়। তো এইভাবে করে নিচ্ছি। তো ভালো করে মশলাটা যখন কষানো হয়ে যাবে, মশলাটা থেকে তেলটা ছেড়ে দেবে, সেই সময় যে মাংসগুলো ভেজে রেখে দিয়েছিলাম পুরো ব্রাউন কালার করে, সেই মাংস ভাজাটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করব এখানে মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করার পর কিন্তু আমি এখানে সামান্য একটু জল দিয়ে দেব। তারপর জল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। আর নুনটা দেখে নেবো ঠিকঠাক আছে কি না, কারণ নুনটা ঠিকঠাক যদি হয় তাহলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধও হবে আর খুব ভালো খেতে হবে। আর দারচিনিটা কিন্তু আমি প্রথমে তেলেতে দিইনি, তারপরে এখানে আমি দারচিনি যখন কষছিলাম সেই কষার মধ্যেই কিন্তু দারচিনি 2-3টে দারচিনি দিয়ে দিয়েছিলাম, নিয়ে কষিয়ে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমি আর কোনো ভিডিও করিনি। তারপরে কিন্তু আলু মাখা হয়েছিল, তোমাদের দাদাভাই আলুটা মেখেছিল শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে। আর তারপর ডাল এই দিয়ে কিন্তু আমাদের দুপুরে খাওয়া হয়েছিল। আর রাত্রেও এরকমই হয়েছিল, শুধু ভাতটাই করেছিলাম, সমস্ত কিছু ছিল, ডাল মাংস ছিল, তো ওই দিয়েই খাওয়া হয়েছিল। রাতে শুধু ভাত করেছিলাম। তো হঠাৎ করেই দুপুর থেকে আমার শরীরটা খুব খারাপ করে, আমি আর ভিডিও করতে পারিনি, তার জন্য দুঃখিত। শুক্রবার দিন রাত্রির থেকেই প্রচণ্ড পরিমাণে আমারও খুসখুসে কাশি হচ্ছিল, মানে বৃহস্পতিবার দিন রাত্রিরে, ভুল হয়ে গেছে শুক্রবার বলা। তো কেশবও খুসখুস করে কাশি করছিল, তারপরে বমি হয়ে গেল কাশতে আস্তে, আমারও তাই। আর এখানে গাল গলা সব ব্যথা হয়েছিল, আর মানে খেতে পাচ্ছি না, বমি পাচ্ছে, এরকম হচ্ছিল। তো সেই জন্য এই যে ওষুধ নিয়ে আসা হয়েছে। খুব প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিল, যে উঠতে পারছিলাম না, আর কোনো ভিডিও করতে পারিনি। তো আমি ডাক্তারখানায় গিয়েছিলাম, তখন রাত্রিবেলা 9টার সময় গেলাম ডাক্তার দেখাতে। আমাদের দাদাভাই নিয়ে গেল, নিয়ে এখানে সামনে একটা মানে ডক্টর বসে, এমনি নর্মাল যেখানে দেখায় যে বড় ডাক্তারখানায়, সেখানে যায়নি, তখন বন্ধ হয়ে গেছিলো। সামনে যে এখানে যে নর্মাল ডাক্তারখানা আছে সেই ডাক্তারখানাতেই গিয়েছিলাম। আর এখানে এই ডাক্তারখানাগুলোতে এরকম লাল নীল হলুদ সবুজ ওষুধ দেয়। তো এই ওষুধ দিয়েছে, কাশির একটা সিরাপ দিয়েছে, আর ওই একটা ওষুধ দিয়েছে।
তো এটাই এখন আমি খাবো। তো কালকে রাত্রিরে খাওয়ার ছিল সেটা খেয়েছিলাম, আর সকালে খাওয়ার ছিল, সকালে ওষুধ খাওয়ার টাইম পাইনি, সত্যি কথা বলতে ভুলে গিয়েছি। কষ্ট হচ্ছিল কিন্তু ভুলে গিয়েছি। আর প্রচণ্ড পরিমাণে কাঁপুনি দিয়ে জ্বর আসছিল, আর ওষুধ খেতে সত্যি কথা বলতে ভালো লাগছে না, ওষুধ করে করে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো এত পরিমাণে কষ্ট হচ্ছে শরীরে বলে বোঝাতে পারবো না। কাঁপুনি দিয়ে জ্বর আসছে, গলা ব্যথা করছে, জ্বর সর্দি হচ্ছে। ডাক্তার বলেছে জ্বর না কমলে কাঁপুনি দিয়ে তো রক্তের রিপোর্ট করতে হবে। তো সারা রাতই জ্বর ছিল, সকালবেলা একটু জ্বরটা কমেছিল। তো কমার পর কিন্তু আবার ওষুধ খেয়েছি, এই হচ্ছে। আর ওষুধগুলো কি বাজে খেতে। আর আজকে যেটা ভিডিওটা করছি শুক্রবার দিন তো আর করা হয়নি, শনিবার দিন দুপুরে আমি এই ভিডিওটা করছি। সত্যি কথা বলতে এতটা পরিমাণে শরীরে কষ্ট হচ্ছে, তো ছেলেমেয়েরও কষ্ট থেকে মনে হচ্ছে এইসব থেকে বেঁচে থেকে মরে যাওয়া অনেক ভালো। এত যন্ত্রণা সহ্য করতে পারছি না, একের পর এক শরীর খারাপ, অশান্তি, আর ভালো লাগছে না। আর এই একটা সিরাপ দিয়েছে, আগের দিন রাত্রে খেয়েছিলাম, তো কি বাজে খেতে এই সিরাপটা, এত পরিমাণে তেতো কি বলবো। এর আগে আমি অনেক সিরাপ খেয়েছি কিন্তু এরকম না, এই সিরাপটা মারাত্মক তেতো। তো ঢাকনাটা আমি ধুতে গিয়েছিলাম, তো ওষুধটা খাবো। আর একটা জিনিস আমি ভুলে গেছি, যার কারণে জিভ বার করতে হলো আমাকে। এই যে ক্যাপসুলটা ছিল, ক্যাপসুলটা খেতে ভুলে গেছি, ক্যাপসুলটা ওর প্যাকেট থেকে পড়ে গিয়েছে। আর কেশব ওইদিকে সোফাতে খেলা করছে আর হাসছে, আর এদিকে আমার গ্লাসের জলটাও শেষ হয়ে গেছে, আমি তাই কপাল ঠুকছি। মানে কি বলতো, মুখের গোড়ায় ধরারও কেউ নেই। শরীর খারাপ হলে নিজেকেই সংসারে কাজ করতে হবে, ওষুধ খেতে হবে, নিজেকেই সামলাতে হবে নিজেকে। তো কতটা পরিমাণে কষ্ট, মানে কি বলবো, সংসারে সমস্ত কাজ করা, এই শরীর নিয়ে না, শরীর ভালো লাগে না, কিচ্ছু করতে মন চায় না, যেন মনে হয় একটু শুয়ে বসে থাকি তবে মানে ভালো লাগবে। সব কাজটা একা হাতে সামলে আর কিচ্ছু ভালো লাগে না। কিছুদিন ধরে তো ভিডিও দিতে পারছি না। আর কেশবের আপাতত জ্বরটা আসছে যাচ্ছে এরকম হচ্ছে, যে কাঁপুনি দিয়ে ওর জ্বরটা আসছিলো, জলপট্টি দিতে হচ্ছিলো, সেই ব্যাপারটা নেই। আর কাশি হচ্ছে ওর প্রচণ্ড পরিমাণে, এত কাশছে বমি করে ফেলছে, খেতে পাচ্ছে না, ওই একটু একটু খাবো খাবো করে বায়না করছে। তো আগের দিন মাংস খাবে বলে বায়না করলে করলাম, মাংস বানালাম শুক্রবার দিন, তো মাংস খেলোই না, এই ঝালই দিইনি, বলছে মা ঝাল হয়েছে। মানে মাংসটা টমেটোর কালার হয়েছে। আর ওই যে একটা শুকনো লঙ্কা ডলে দিয়েছিলাম, ব্যাস, ওই কাঁচা লঙ্কা দিয়ে। লঙ্কা গুঁড়ো তো কোনো দিন ইউজ করি না, খেতে পারছে না, মেন হলো কেউ আমরা খেতে পারছি না, খেলেই পেট ব্যথা করছে, বমি পাচ্ছে, খাবারটা হজম হচ্ছে না। আমাদের যে খাওয়ার প্রতি একটা ইন্টারেস্ট সেটা নেই, খালি যেন মনে হচ্ছে সবসময় ঘুমোই, শরীরটা ক্লান্ত লাগছে, এই হয়ে গেছে আমাদের ব্যাপার। আর এই যে দেখো এই সিরাপটা এত পরিমাণে জঘন্য খেতাম, কেশব দেখে হাসছে, এই কেশব মানে ও আমাকে দেখে হাসছে, সবাতে খেলা করছে, আমার বমি পেয়ে যাচ্ছে এই সিরাপটা খেলে। আমি অনেক সিরাপ খেয়েছি কিন্তু এরকম মারাত্মক না সিরাপটা, সত্যি কথা বলতে এত মারাত্মক পরিমাণে সিরাপটা। তো দেখা যাক, ওষুধ খেয়ে যদি শরীর ভালো থাকে খুবই ভালো কথা, না হলে আবার তো রক্ত রিপোর্ট করতে হবে, এই হলো ব্যাপার। আর সুরাটা এখন প্রচণ্ড পরিমাণে কিন্তু রোগ বৃদ্ধি সব বেড়ে গিয়েছে, এই হলো ব্যাপার। আর এইদিকে দেখো কে সব দুষ্টুমি করছে, খেলা করছে সোফাতে। তো আজকে আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এই পর্যন্তই ভিডিওটা রইল। দেখা হবে নতুন একটি ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।